কোনো রকম রাসায়নিক ছাড়াই আজ মটরশুঁটি সংরক্ষণ করব। দেখুন মটরশুঁটিগুলো কত সুন্দর কুঁচকে গেছে। বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু মটরশুঁটি দিয়ে কোনো রান্না বানাবো না, আজকে বানাবো মটরশুঁটি সংরক্ষণ। কোনো রকম রাসায়নিক ছাড়াই কিভাবে মটরশুঁটিগুলো সংরক্ষণ করব পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে আর অনেক কাজেও আসবে। তাহলে চলুন এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। মটরশুঁটি সংরক্ষণের জন্য কিন্তু মটরশুঁটি বাছাইটাও খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে যে সমস্ত মটরশুঁটিগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব একটা নরম নয়, একটু শক্ত দেখেই নিয়েছি। একদম পুরোপুরি পুষ্টি হয়ে গেছে। আর অনেক মটরশুঁটি হয় কিন্তু একটু নরম হয়, পুষ্টি হয় না, সেগুলো কিন্তু এই সংরক্ষণের জন্য নিইনি। এই দানাগুলো দেখলেই বুঝতে পারবেন বেশ মোটা মোটা কিন্তু শক্ত। মটরশুঁটি সংরক্ষণের জন্য কিন্তু মটরশুঁটির কোনো পরিমাপ নেই, আপনি চাইলে কিন্তু বেশিও করতে পারেন। আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, অনেকটা মটরশুঁটি কিন্তু সারা বছর ধরেই সংরক্ষণ করব। আর নরম মটরশুঁটি কিন্তু একেবারেই নিইনি, নরম মটরশুঁটি কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। আর এই দানাগুলো দেখুন কত শক্ত। সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কত মটরশুঁটি হয়েছে। এই এতটা পরিমাণ মটরশুঁটি আমি সংরক্ষণ করব। এই মটরশুঁটি যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্তই কিন্তু ভালো থাকবে। আর এই হচ্ছে মটরশুঁটির খোসা, বেশ কতটা পরিমাণ খোসা দেখুন। মটরশুঁটিগুলো সংরক্ষণের জন্য এবার মটরশুঁটিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দেব। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ পরিমাণ চিনি। এবার জলটাকে ভালো মতো ফুটতে দেব। এর মধ্যে কিন্তু আমি লবণ দেব না, তবে চাইলে কিন্তু অল্প পরিমাণ লবণ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। জলটা কিন্তু এখন একদম ভালো মতো টকবক করে ফুটছে। জল যখন এরকম টকবক করে ফুটবে এই সময় মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেখুন দেওয়ার পরই কিন্তু মটরশুঁটিগুলো নিচেতে বসে গেছে। এবার এটাকে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব। যখনই মটরশুঁটিগুলো উঠে আসবে তারপরে আপনাদের দেখাচ্ছি। মটরশুঁটিগুলো দেওয়ার পরই কিন্তু নিচেতে বসে গেছে। এই অবস্থায় রেখে এটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। অল্প অল্প পরিমাণ মটরশুঁটি কিন্তু উপরের দিকে উঠে আসছে। দেখুন কত সুন্দরভাবে উপরের দিকে মটরশুঁটিগুলো উঠে ভেসে আসছে। মটরশুঁটিগুলো এরকম যখনই ভেসে উঠবে তখনই কিন্তু উপর থেকে ছেঁকে ছেঁকে এগুলোকে তুলে নেব। এই যে মটরশুঁটিগুলো ভেসে উঠেছে এগুলো তুলে নেব। এখানে বরফ নিয়েছি বেশ অনেকটা পরিমাণ, এই বরফের মধ্যে মটরশুঁটিগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেব। এই গরম জল থেকে তুলে কিন্তু সঙ্গে সঙ্গে বরফে দিতে হবে। আর এই মটরশুঁটি কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাপালে হবে না। এই যে বরফটা এখানে দিয়েছি এই বরফটা যতক্ষণ পর্যন্ত না একদম পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মটরশুঁটিগুলোকে বরফের মধ্যে রেখে দেবো। দেখুন এখনো কিন্তু গলেনি। আর এরই মধ্যে দেখুন মটরশুঁটিগুলো একটু কুঁচকে গেছে। আর রংটা দেখেছেন একদম পুরো সবুজ হয়ে আছে। আর আমি এখানে কিন্তু লবণ দিইনি, লবণ দিলে কিন্তু কালারটা একটু ফেড হয়ে যেতে পারে, একটু ধূসর কালার হয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু চিনি দিয়েছি। আর চিনি দিলেই কিন্তু কালারটা ভীষণ সুন্দর সবুজ থাকবে। এখানে আমি আরও কিছুটা পরিমাণ বরফ দিয়েছি। আর দেখুন জায়গাটা আমার ছোট হচ্ছিল তার জন্য কিন্তু বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর বরফগুলো কিন্তু এখনো পর্যন্ত গলেনি, পুরোপুরি গলে যাবে তারপরে এটাকে আমি জল থেকে তুলে নেব। বরফটা কিন্তু এখন একদম গলে গেছে আর জল কিন্তু এখন বেশ ঠান্ডা। আর দেখুন কত সুন্দর হয়ে আছে মটরের রঙগুলো। এবার এগুলোকেই বরফ জল থেকে তুলে নেব। এই বরফ জল থেকে তুলে কিন্তু সঙ্গে সঙ্গে সংরক্ষণ করা যাবে না, এর গায়ে যেটুকু জল আছে সেগুলোকে ভালো করে শুকিয়ে নেব রোদে রেখে। একটা সুতির কাপড় মেলে নিয়েছি, এবার এই কাপড়ের উপরে মটরশুঁটিগুলো পাতলা করে মেলে নেব।
একটু ফাঁকা ফাঁকা করে মেললে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে শুকিয়ে আসবে। একটু ফাঁকা ফাঁকা করে মেললে তাড়াতাড়ি কিন্তু জলটা শুকনো হয়ে যাবে আর মটরশুঁটিগুলো শুকিয়ে আসবে। আধ ঘন্টা রোদের মধ্যে রেখে শুকনো করে নিয়েছি, জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার এগুলো তুলে নেব। মটরশুঁটির গায়ের জলগুলো একদম শুকনো হয়ে এসেছে আর দেখুন মটরশুঁটিগুলো কিন্তু একটু কুঁচকে গেছে। আর বাজারে যখনই সংরক্ষিত মটরশুঁটি কিনবেন তখনই দেখবেন এরকম কোঁচকানোই পাওয়া যায়। মটরশুঁটি সংরক্ষণের জন্য আমি এরকম সাইজের কাঁচের বোতল নিয়েছি। কাঁচের বোতলের মধ্যে মটরশুঁটিগুলোকে ভরে রেখে দেব। আর মটরশুঁটি সংরক্ষণ করতে চাইলে কিন্তু এরকম কাঁচের বোতলই ব্যবহার করবেন, কাঁচের জারও ব্যবহার করতে পারেন, বা হচ্ছে যে জিপার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটও ব্যবহার করতে পারেন। আর যখন এই মটরশুঁটি রান্নার কাজে লাগবে তখন কিন্তু মটরশুঁটিটাকে বের করে তার একটা পদ্ধতি আছে, তারপরে কিন্তু রান্নাটা শুরু করতে হবে। আপনারা যদি মটরশুঁটি সংরক্ষণ করার পর এই সংরক্ষিত মটরশুঁটির রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তখন আমি সেই মতো দেখিয়ে দেব। এই দেখুন, একটা বোতল ভরে নিয়েছি, আরও একটা বোতলে বাকি মটরশুঁটিগুলো ভরে নেব। আর বেশ অনেকটা পরিমাণ সংরক্ষণ করব, অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে। আর এই সময় তো বাজারে মটরশুঁটির দামও বেশ অনেকটাই কম। এই সময় কিন্তু বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটি এই পদ্ধতিতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একদম সঠিক পদ্ধতিতে আমি ঠিক যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু মটরশুঁটি অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আর একটু ভুল হলেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। মটরশুঁটি সংরক্ষণের এই পদ্ধতিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর চাইলে কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু মটরশুঁটি কম পড়ে গেছিলো, তার জন্য একটা বোতল থেকে কমিয়ে দুটো বোতলে সমান সমান করে ভরে নিয়েছি। এবার এই বোতলগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখার কিন্তু কোনো দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু এগুলো অনেক দিন পর্যন্তই ভালো থাকবে।